এখন আমি তোমাদের সামনে যে ফুটবল খেলার মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি, এই মুভি দেখার পর তো তোমরা বলেই ফেলবা, কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল? এই টিমের কাছে তো সবাই বাচ্চা। যারা ৯০ দশকের দর্শক আছো তারা অবশ্যই মুভিটা একবার হলেও দেখেছো। মুভির নাম শাওলিন সরকার। ২০০১ সালে মুক্তি পাওয়া চাইনিজ ফ্যান্টাসি মুভিতে কুমফুর মাধ্যমে ফুটবল খেলা দেখানো হয়েছে, যা পুরাই আগুন বরাবর। আমি তো এই মুভি প্রায় ২০ বার থেকেও বেশি দেখছি। তো চলো আজকের মুভিটা ছোটখাটো করে এক্সপ্লেইন করা যাক। মুভির শুরুতে একটি প্যারান্টের শুট আউট দেখানো হয়, যেখানে এক গোল্ডেন লিগ নামে তুমুল জনপ্রিয় প্লেয়ার তার শেষ প্যারান্টিটা নিতে যাচ্ছে। এই গোলের উপরে নির্ভর করছে তারা জিতবে নাকি হারবে। তো এইখানে একটু পিছনে গিয়ে দেখানো হয় গোল্ডেন লিগ টাকার বিনিময়ে ম্যাচটি হারবে বলে সিদ্ধান্ত নেয়, তাই সে টাকার বিনিময়ে লাস্ট প্যারান্টির শুটটা মিস করে। এটা দেখে দর্শক খেপে গিয়ে গোল্ডেন লিগকে মারতে শুরু করে এবং মারতে মারতে তার পাটাই ভেঙে ফেলে। পরে আমরা দেখতে পাই এই টাকার ওভার গোল্ডেন লিগের কাছে তার একজন বন্ধু হাং নিয়ে এসেছিল, আর সেই এই প্ল্যানগুলো সাজিয়েছিল। তো ফ্ল্যাশব্যাক থেকে সিনটা বর্তমানে শিফট হয়, আর দেখা যায় সেই হাং একজন বড় মাপের কোচ হয়ে গেছে এবং একটা বড় ক্লাবের মালিক হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় গোল্ডেন লিগ তার হাং এর অফিসে ২০ বছর ধরে কাজ করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায়। কিন্তু তার বন্ধু হাং বলে, তোর কি মনে হয় তোর মতো ল্যাংরা আমার দলে কোচ হতে পারে? এমন একটা বলিনে তুই তো ঠিক মতো দৌড়াতেই পারিস না, তুই আবার আমার দলে কোচ হবি কিভাবে? গোল্ডেন লিগ তখন বলে, তোর কথা শুনে তো আমি একজন গোল মিস করছিলাম, তুই আমাকে বলেছিস তুই আমার ক্যারিয়ার করে দিবি, এখন তো দেখি তুই নগদ পোল্টিবাজ। হাং তখন বলে, তাহলে আরো পোল্টিবাজের কিছু কথা শোন। ওই দিন যারা তোর পা ভেঙেছিল তারা আসলে আমার লোকই ছিল, আসলে তোর ক্যারিয়ার বাড়ানোর জন্য নয় ভাই, তোর ক্যারিয়ারকে নামিয়ে দেওয়ার আমার মূল মকসদ ছিল। এমন ছেকাকে গোল্ডেন লিগ পুরাই বেকা হয়ে যায়। আর কি আছে জীবনে, তাই গান গাইতে গাইতে বাংলা সিনেমার নায়কদের মতো প্রচুর মালপানি খেয়ে ফেলে। মালপানি খেয়ে রাস্তায় হাঁটার সময় মুভির মূল ক্যারেক্টার সিং এর সাথে দেখা হয়। সিং এর ২ পা চাকানো দেখে গোল্ডেন লিগ বলে, কি ছোট ভাই, কি করা হচ্ছে? সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার, তার পা ছিল লোহার থেকেও বেশি শক্তিশালী, এই জন্য তাকে অনেকে স্টিল লিগ নামে বলে থাকে। তো সিং গোল্ডেন লিগকে বলে, কুংফু শুধু মারামারির জন্য নয়, দৈনন্দিন বিভিন্ন কাজে এই কুংফু ব্যবহার করা যেতে পারে। যেমন এইখানে দেখো, এই মেয়েটি যদি কুংফু জানতো তাহলে কলার খোসার নিচে পড়ে পিছলে যেত না। তাই আমার কাজ হচ্ছে মানুষদেরকে কুংফুর গুরুত্ব বোঝানো। এর জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুংফু শিখাবো। এটা বলেই সে গোল্ডেন লেগটি তারা নিজের হাতে বানানোর একটি কার্ড দেয়। গোল্ডেন লেগে সব হেসে উড়িয়ে দেয়। তখন টিভিতে ফুটবল খেলা দেখে সিয়ং বলে, এরা কি ফুটবল খেলছে, আমি হলো তো এই থেকেও ভালো খেলতাম। এইটা শুনে গোল্ডেন লেগ বলে, ফুটবল খেলা কি কোনো বাচ্চাদের খেলা নাকি? ফুটবল খেলার জন্য লাগে স্কিল, আর কুংফু দিয়ে তো ফুটবল খেলা সম্ভব নয়। এইটা বলে সিয়ং এর ভিজিটিং কার্ডটা তার ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয়, আর সিং ক্যানটি মারিতে পড়ার আগেই ক্যানটিতে একটা লাথি মারে চান্দে দেশে পাঠিয়ে দেয়। তো এটা দেখে গোল্ডেন লিগ কিছু মনেই করে না। এরপর সিং সেখান থেকে চলে যায় এবং একটা জুতার দোকানের সামনে এসে দাঁড়ায়। তার খুব শখ একটা নতুন জুতা কেনার, আর কত সে চিরাপাটা জুতা পরবে। একদিন সিং একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে রুটি বানাচ্ছে, এবং এই মেয়েটির নাম মুই, যে আমাদের সিনেমার হিরোইন। সেখানে মুই আটা ময়দা দিয়ে চরম লেভেলে কুংফু ব্যবহার করে রুটি বানাচ্ছিল। সিয়াং তখন মেয়েটিকে বলে, বাহ, তুমি তো খুব ভালো কুংফু জানো এবং তুমি দেখতে অনেক সুন্দর। এই কথা বলতে বলতে সে ময়ূর ওখান থেকে ২টা রুটি খেয়ে নেয়। ময়ূর চেয়ারে ছিল অনেক বরুণের দাগ, এই জন্য তাকে দেখতে অনেকটা বাজে লাগতো। এই কারণে সে তার মাথার চুলগুলাকে মুখের সামনে নিয়ে এসে রাখতো। মুই বুঝে ফেলে ছেলেটি পাম মেরে তার কাছ থেকে রুটি খাট ধান্দায় করছে। মুই তখন বলে, তুমি ২টা রুটি খেয়েছো, এই কারণে তুমি আমাকে $১ দিয়ে এখান থেকে চলে যাও। সিং তখন বলে, এত টাকা এত টাকা আমি কোথা থেকে পাবো? তুমি আমার কাছে কয়টা টাকা আছে এবং তার সাথে আমার জুতাটা তুমি বন্ধক রেখে দাও, এবং কার টাকা নিয়ে এসে তোমার কাছ থেকে জুতা নিয়ে যাব। সিং এর জুতা ছিল ছিঁড়া ফাটা এবং একদমই নোংরা, এ কারণে মুই এই জুতাগুলাকে ডাস্টবিনে ফেলে দেয়, আর তার পকেট থেকে সে রুটির টাকাটা পরিশোধ করে দেয়। এরপর সিং চলে যায় তার বড় ভাইয়ের কাছে। সিং এর বড় ভাই ছিল কুংফু মাস্টার, তার নাম আয়রন হেড। আয়রন হেড মানে তার মাথা ছিল পুরো লোহার মতো শক্ত, কিছু দিলেও ভাঙতো না। সিং এবার তার ভাইয়াকে বলে, ভাইয়া চলো আমরা দুজন মিলে গান গেয়ে গেয়ে কুংফু জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। এরপর তারা অতি বিশ্রী একটা গানের অনুষ্ঠান আয়োজন করে। এমন মরা মানুষের মতো গান শুনে লোকেরা তাদের খুব পিটায়। এদিকে সেই গোল্ডেন লেগ দেয়ালে হিসু করতে গিয়ে দেখতে পায় সেই ভিজিটিং করা কার্ড যে ক্যানের মধ্যে ছিল সেই ক্যানটা এত দূরে এসে পড়েছে এবং সেই দেয়ালকে গর্ত করে ফেলাইছে। এত দূরে ক্যান এসেছে দেখে গোল্ডেন লেগ তো পুরোই টাচকি খেয়ে যায়, এটা কিভাবে সম্ভব? সেটা দেখে অবাক হয়ে যায় যে এত দূরে সে ক্যানটা এইভাবে দেয়ালের মধ্যে ঢুকে গেছে। এরপর সে যখন সেই ক্যানটাকে জোরে টান দেয়, সাথে সাথে সেই দেয়ালটা ভেঙে পড়ে যায় এবং অপর দিকে সে দেখে সিয়ং কয়েকজন গুন্ডাদের সাথে মারামারি করছে। সিয়ং এর গুরুজি বলেছিল সে যেন তার কুংফু স্কিল ব্যবহার করে কাউকে যেন আঘাত না দেয়, এই কারণে সে তাদের ফুটবল দিয়ে তাদেরকে মারতে থাকে। এইখানে মনে হচ্ছিল সিং তাদের পিঁপড়ার মতো নক আউট করে দিচ্ছে। আর এই ফাইটিং যখন গোল্ডেন লেগ দেখে তখন তো সে পুরোই ভেবা জায়গা খেয়ে যায়। গোল্ডেন লেগ তখন বলে, এই মালটা আসলে কি মানুষ নাকি অন্য গ্রহের কোনো এলিয়েন? এটা চেক করার জন্য সে সিং এর কাছে যায় এবং সিং কে বলে, ভাই তোর পাটে একটু দে।
একটু দেখি তুই আসল নাকি নকল। গোল্ডেন লেগ তখন তার পায়ে থুতু দিয়ে বোঝার চেষ্টা করে এবং বলে এটা তো অন্য সাধারণ পায়ের মতনই, তাহলে এত শক্ত কিভাবে? সিং তখন বলে এই পাটাকে সে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্টিলে পরিণত করেছে। গোল্ডেন লেগ তখন বলে তোকেই তো খুঁজতেছি রে ভাই, আমি একটি ফুটবল টিম বানাবো। তোর কুমফু এবং আমার ফুটবলের দক্ষতা দিয়ে এই দুইটা একত্রিত করতে পারলে কিসের নেইমার কিসের মেসি, দেশের সব ফুটবল টিমদের আমরা একাই ভরে দিতে পারবো। সিং তো এক বাক্যে রাজি হয়ে যায়, কিন্তু গোল্ডেন লেগ তাকে বলে ফুটবল খেলার জন্য তো শু জুতার প্রয়োজন হবে, কিন্তু সেটা তো তোমার নাই। তাই সিং চলে যায় মোয়ের কাছে এবং তাকে জুতাটা ফেরত দিতে বলে, কিন্তু মই বলে আমি তো সেই জুতাকে কালকে ডাস্টবিনে ফেলে দিছি। এটা শুনে সিং চলে যেতে লাগলে মই তাকে ডেকে বলে এই নাও তোমার জুতা। আর সিং দেখে সেই জুতাগুলোকে মই খুব সুন্দর করে সেলাই করে দিছে। তখন সিং অনেক খুশি হয়ে যায়। এছাড়াও ফুটবল খেলার জন্য তো একজনদের স্বভাব হয় না, পুরো 11 জনের টিম লাগে। এজন্য সিং কোচকে নিয়ে তার পুরাতন বন্ধুদের কাছে যায়। সেখানে আমরা দেখতে পাই তার যেসব বন্ধুরা ছিল, মানে সে যাদের সাথে কুমফু শাওলিন শিখেছে, তারা এখন দিন আনে দিন খায় এমন একটা কাজ করে। এখানে সিং এর যতগুলো বন্ধুরা ছিল তারা সবাই দিন আনে দিন খাওয়ার প্রায় হয়ে গেছে। সিং তাদেরকে ফুটবল খেলার কথা জানালে তার বন্ধুরা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ অনেকদিন ধরে কুমফু প্র্যাকটিস না করার কারণে তাদের সবার পাওয়ার প্রায় শেষ হয়ে গেছে। এদিকে সিং ফুটবলের জন্য প্লেয়ার ম্যানেজ করতে না পারায় মন খারাপ করে বসে আছে। তখন দেখা যায় সিং এর সব বন্ধুরা সিং এ চলে যাওয়ার পর থেকে তাদের পুরাতন এক ছবি দেখে তাদের মত চেঞ্জ করে ফেলায় এবং সিং এর সাথে ফুটবল খেলতে রাজি হয়ে যায়। মুভির এই সিনে তাদের আমার এন্ট্রিতে এতটাই যে জোশ লাগছিল তোমাদেরকে আমি কি বলবো। তো যাই হোক, তারা সবাই হাতে হাত মিলিয়ে তাদের ফুটবল টিম গঠন করে ফেলে এবং এখন তারা ট্রেনিং এর জন্য প্রস্তুতি নেয়। কিন্তু এরা ফুটবলে জানতো না, এজন্য ফুটবল পাওয়ার সাথে সবাই গুতাগুতি করে ফুটবল নাড়াতে থাকে। এটা দেখে ফাং বলে ওরে ভাই এটা ফুটবল, কোনো খাবার না, তোরা এইভাবে যেটা ফুটবলের সাথে করতেছিস। ফুটবল খেলার জন্য পাস, ড্রিবলিং, শুট ইত্যাদি জানতে হয়। তখন সিংকে একটা বল শুট করতে বললে সিং এত জোরে শট মারে যে সেটা আকাশে চলে যায় এবং সেই বলটার কোনো ফিরার নামগন্ধই নেই। এদিকে বল নিচে পড়ার জন্য সবাই নিচে বসে অপেক্ষা করতে থাকে। তখন সিয়ং কোচকে বলে তোমার পায়ের শক্তি অনেক বেশি, তাই তোমাকে এই শক্তি কন্ট্রোল করতে জানতে হবে, তা না হলে বল খুঁজতে যেত পুরো খেলার টাইমে শেষ হয়ে যাবে। তাই সে সিংকে সে কয়টা ডিম দেয় এবং সে বলে এই ডিমগুলোকে তোমার না ফাটিয়ে ড্রিবলিং করতে হবে, তাহলে তুমি এই বল কন্ট্রোল করতে পারবে। সিং ডিমগুলোকে না ফাটিয়ে ডিমগুলোকে কন্ট্রোল করা শিখে যায়। অন্যদিকে বাকিরা খুব অল্প সময়ে প্র্যাকটিস শিখছিল। এরপর সিংকে দেখানো হয় সে ফুটবলটাকে খুব সুন্দর করে আয়ত্তে নিয়ে আসতে পারছে এবং সে অনেক দূর থেকে টার্গেটে বল হিট করা শিখে যায়। আর সেটা এতই শক্তিশালী ছিল যে মাটিটাও কেঁপে উঠছিল। যাই হোক, ছেলেপেলেরা অনেক প্র্যাকটিস করেছে, এখন দেখতে হবে মালেরা কিরকম ফুটবল খেলা শিখেছে। এজন্য পাড়ার এক টিমের সাথে তাদের খেলার আয়োজন করে। কোচ ভাবে এরা খুব ভদ্র খেলোয়াড়, কিন্তু না, একটু পর তাদের প্যান্টের ভিতর থেকে রেঞ্জ, হাতুড়ি ইত্যাদি জিনিস পড়তে থাকে। মানে তারা এখানে ফুটবল খেলতে নয়, মারামারি করতে এসেছে। খেলা শুরু হয়ে যায় এবং শাওলিন টিম অপোনেন্টদের সাথে কুতকুত খেলা শুরু করে। এ দেখে পাড়ার টিমেরা তাদের নিজেদের ফর্মে ফিরে আসে এবং তাদের নিজেদের স্টাইলের মতো তাদেরকে গুলুম দুরুম মেরে তাদের আহত করে দিতে থাকে। তারা একে একে সবাইকে বেদম মারতে থাকে, এতে করে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। মাঠের খেলা এমন পর্যায়ে চলে গেছে যে এটা দেখে মনে হচ্ছে এটা কোনো ফুটবল খেলা নয়, এটা একটা যুদ্ধের ময়দান। এরকম বেদুন মার খেয়ে আয়রন হেড তার জাইঙ্গা খুইলা বলে ভাই সরি, তোদের সাথে আর লাগবো না, সিলিন্ডার আজকে তো ম্যাচ তুরাই জিতে গেছো। কিন্তু এই বদমাইশ টিম আরো বেশি অপমান করার জন্য আয়রন হেডকে তাদের আন্ডারওয়্যার তাদের মাথায় যান পরে। এইসব দেখে সিং মনে মনে প্রার্থনা করে এবং একটু পর তাদের সকলের শাওলিন শক্তি আবার চলে আসে। আসলে তারা এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের সব কুম্ফু পাওয়ার জাম হয়ে গেছিল। তো এইবার শুরু হয়ে যায় আসল খেলা। আয়রন হেড তার মাথা দিয়ে সবগুলাকে মাটিতে পুঁতিয়ে দেয়। এদিকে লাইট হেড আকাশে উড়ে বল দিয়ে সবাইকে মারতে থাকে। আয়রন শেড নামে শাওলিন কুংফু মাস্টারের সব ক্ষমতা ছিল সে কোনো কিছুকে আঠার মতো লাগিয়ে রাখতে পারত। এই বলটিকে তার পেটে আটকে রেখে এক ঝাটকায় সবাইকে লন্ডভন্ড করে দেয়। হুকিং লেগ নামে এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাসের মতো করতে পারত। আর সর্বশেষে তাদের গোলকিপার লাইটিং হ্যান্ডস। লাইটিং হ্যান্ডের ক্ষমতা ছিল সে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারত। সে তাদের ছিল সব বল এবং ফুটবলকে একত্রে করে স্টিল লেগের কাছে পাস করে। আর স্টিল লিগ এমন একটা শট দেয় যে মাঠের সব প্লেয়াররা চলে যায়। তাদের এমন উড়াধুরা পাওয়ার থেকে কোচ এবার নিজে তাদেরকে সবুজ সালাম দিতে থাকে। আর সে বলে এইবার আমার ধনী হতে কেউ এবার আটকাতে পারবে না। এর সাথে অন্য টিমের কয়েকজন প্লেয়াররা তাদের সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে।
এদিকে হাং নামে ওই লোকটিকে আবার দেখানো হয়, সে একটি সুইমিং পুলের পাশে বসে আছে এবং সুইমিং পুলের নিচে তার টিম ইভিল প্র্যাকটিস করতেছে। এখানে বোঝা যাচ্ছে টিম ইভিলটা কতটা শক্তিশালী এবং বিগত কয়েক বছরের মধ্যে তারা কখনোই টুর্নামেন্ট হারেনি। এবার গোল্ডেন লেক তার টিম নিয়ে হাংয়ের কাছে হাজির হয় এবং বলে, তোমাদের টুর্নামেন্টে আমাদেরকে একটু সামিল করে নাও প্লিজ। হাং তখন তাদের দেখে হেসেই বাঁচে না, সে তখন বলে এই দলকে তো টিমে নিতেই হবে, কিছু পারুক বা না পারুক দর্শকদের তো সে মজা দিতে পারবে, খেলার চেয়ে খেলোয়াড় দেখার জন্য বেশি দর্শক ভিড় করবে, তাই সেই টিমটাকে তার টিমে জয়েন করে নিয়েছে। টিম শাওলিন তাদের প্রথম ম্যাচটি স্টেডিয়ামে খেলতে গেলে দেখতে পাই স্টেডিয়ামে ঝাড়ুদা ছাড়া আর কেউই নেই। এদিকে প্রতিপক্ষ টিম তাদের হিরো আলমের সাথে তুলনা করে। এদিকে মাঠে ঢোকার সাথে সাথে সিগারেটের জন্য একটা হলুদ কার্ড খেয়ে যায়। তো যাই হোক, খেলা শুরু হয়ে যায় এবং সিং এর দুর্দান্ত শটে প্রথম বলে গোল হয়ে যায়। মানে অপোনেন্ট টিমের ভাবার টাইমই পায়নি এটা কি হয়ে গেল। পরের বারও কিছু বুঝে ওঠার আগেই গোল হয়ে যায়। এবার তারা কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে, বড় ভাই গো এইভাবে খেলো না, তাহলে তো পারবো না আমরা, একটু আমাদেরও চান্স দাও গোল করার জন্য। কিন্তু শাওলিন টিম ফুটবল ছাড়াও পিয়ার সহই গোল দিয়ে দেয়। এদিকে 40টা গোল করে তারা ম্যাচ জিতে যায় এবং অন্যদিকে হাং যখন এই নিউজটা পায় তখন দেশে পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়। এভাবে সুপার কাপের পরের খেলা স্টার্ট হয়ে যায় আর এই ম্যাচগুলোতেও তারা শাওলিন কুফুর মাধ্যমে খুব সুন্দরভাবে গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে, কেউ বল পেটে আটকে গোল করে, বা ফুটবলার পা দিয়ে সার্কাস দেখে গোল করে এই ম্যাচ জিতিয়ে দেয়। এরকম মারাত্মক খেলা দেখে তো পুরো মিডিয়া তাদের পিছনে লাগিয়ে যায়। জুতার ব্র্যান্ড পুমা তাদেরকে পুরা সব ফ্রিতে করে দেয়। রাতে সবাই পুরাতন জুতা ফুসটা দিয়ে ফেলে দিয়ে তাদের নতুন জুতা পরে নেয়। এদিকে মুই আজকে একটু বেশি সাজগুজ করে সিং এবং তাদের বন্ধুদের সাথে দেখা করতে এসেছে। সবাই খুব ভালো সময় কাটায়, কিন্তু কাজ ফেলে এসব আড্ডা মারার কারণে দোকানের মালিক মুইকে মারতে থাকে। মুই তার কুম্ফু স্কিলের মাধ্যমে সেই দোকান মালিককে পুরো টাস্কি খাইয়ে দেয়। পরে মই সিংকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু বলদ সিং তাকে বলে, আমি তোমাকে শুধু ফ্রেন্ডের চোখে দেখেছি। এই জাস্ট ফ্রেন্ডের চক্করে মই অনেক কষ্ট পাই এবং সেখান থেকে চলে যায়। এবার শুরু হয় সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষরা ছেলে না মেয়ে এটা আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। আর যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট একটু প্লিজ বলে দিও। তো যাই হোক, তাদের এই টিম গত কয়েক বছর ধরে কোনো ম্যাচে হারেনি। মারাত্মক এই ম্যাচে অপোনেন্ট টিমে যারা আছে তারা সামনের টিমের থেকেও ভালো খেলতেছিল। তারা খুব সহজেই গোলকিপারের কাছে পৌঁছায়, কিন্তু গোল পোস্টে ছিল লাইটিং হ্যান্ড। তার এক হাতে তাদের জোরালো শট আটকিয়ে দেয়। এরপর একে একে প্রায় সবাই গোল পোস্টে এসে পেনাল্টি শুট নিতে থাকে, কিন্তু সব শট সে একাই ঠেকিয়ে দেয়। এরপর সে এমন একটা থ্রো করে যেটা অন্য টিমের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায় এবং তারা এই সেমিফাইনাল ম্যাচটা জিতে যায়। ফাইনাল ম্যাচের আগে টিম হাং শাওলিন টিমকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব করে, কিন্তু গোল্ডেন লেক এবার কোনো ভুল করে না, সে তার অফার রিজেক্ট করে দেয়। এদিকে সিং মুইকে ফাইনাল ম্যাচে টিকিট দেওয়ার জন্য গেলে দোকানে বলে, আমি তাকে বের করে দিয়েছি, কারণ সে বিগত দিন থেকে সে রুটিতে একটু বেশি লবণ দিয়ে ফেলাচ্ছে। এটা শুনে সিং একটু অবাক হয় এবং রাস্তায় পড়ে থাকা একটা রুটিকে মুখে নিতে বুঝতে পারে মুই সারা রাত ধরে রান্না করতে করতে রুটি বানিয়েছে। চোখের পানি ময়দাতে পড়ার কারণে ওই ময়দাতে রুটি বানানোর পর সে ময়দাটা লবণাক্ত হয়ে গেছে। তখন সে বুঝতে পারে সেই দিন সে মুইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। এবার শুরু হয়ে যায় টিম ইভিল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের মাঝে একটা শুরু হয়ে যায় একটা পাগলাটে খেলা। টিম ইভিলের দলকে প্রথমে কঠিন কঠিন ড্রিবলিং করে সিং বল নিয়ে যায় গোল পোস্টের কাছে। এইবার সিং এমন একটা কিক দেয় যে পুরো বলটায় আগুনের রূপান্তরিত হয়ে যায়, কিন্তু সেই আগুনের গোলা টিম ইভিলের গোলকিপার পকেটে এক হাত রেখে অন্য হাত দিয়ে বল ধরে নেয়। এটা দেখে টিম শাওলিন পুরাই ভেবাচাকা খেয়ে যায় এবং বলে, আরে ভাই এটা কিভাবে সম্ভব। আর এদিকে সিং বলে, আরে আমার পায়ের ম্যাজিকটা শেষ হয়ে গেল নাকি, এখানে হচ্ছে কি সব। তখন হাংকে বলতে শুনে আমেরিকান ড্রাগস তাহলে ভালোই কাজ করতেছে। আসলে হাং তার টিমকে এমন একটা ড্রাগস দিয়েছিল যে ড্রাগস শরীরে গেলে মানুষ আর মানুষের পর্যায়ে থাকে না, সে একদম জলজ্যান্ত এলিয়েন হয়ে যায়। তো যাই হোক, এরপর সেই গোলকিপার বলটাকে পাস করে হাংয়ের কাছে এবং তাকে চ্যালেঞ্জ দিয়ে আবারও শট নেওয়ার জন্য। সিং আরো দুটো শট নেয়, কিন্তু গোলকিপার সেটাও আটকে দেয়। এরপর টিম ইভিলের গোলকিপার ভয়ানক একটা থ্রো করলে সেই বলটা আঘাত করে লাইটিং হ্যান্ডকে। লাইটিং হ্যান্ডও তার মতো পার্ট নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইভিলের প্লেয়ারের কাছে, কিন্তু লাইটিং হ্যান্ড তো বুঝতে পারেনি এটা কি লেভেলের জিনিস। এরপর টিম ইভিল এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শট নেয়, লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। এরপর লাইটিং হ্যান্ড এমন একটা কিক করে যার ফলে লাইটিং হ্যান্ডের হাত পুরাটা ঝলসে যায়। এরপর তাকে বলের সাথে বাহিরে পাঠিয়ে দেয়। মাঠ থেকে বেরোর সময় তার প্লেয়াররা তাকে লাল সালাম দিয়ে বিদায় দেয়। এরপর খেলায় নতুন একটা চমক আসে, সেখানে দেখা যায় টিম শাওলিনের শক্তির থেকে টিম ইভিলের শক্তি অনেক গুণ বড়। তারা সবাই ব্যাপক মাইর দিতে থাকে টিম শাওলিনকে। আয়রন হেডের মতো অন্য এক প্লেয়ার তাকে একটা গুঁতো দিলে আয়রন হেডের নাক পুরাই ফেটে যায়। ফ্লাইং মাস্টারও ফ্লাইং করার সময় দেখতে পায় অন্য এক প্লেয়ার তার উপরে এসে তাকে নিচে ফেলে দিছে এবং সে পুরো মাটির নিচে পুঁতে গেছে। এভাবে পুরো টিমের সদস্যদেরকে আহত করতে থাকে। এদিকে হাফ টাইমের সময় দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে এবং কয়েকজন প্রাণ ভিক্ষা চেয়ে টিমের থেকে চলে যায়। তখন আয়রন হেড বলে, এবার আমি গোলকিপার হব।
তখন সে গোলকিপিং করতে দাঁড়ালে সব প্লেয়ার তাকে টার্গেট করে এবং তাকে সবাই এক ধারে গোল করতে থাকে এবং সে এক একটাতে বল নয়, এক একটা সে আগুনের গোলায়, এক একটা আগুনের গোলা তার শরীরে লাগতেছে এবং তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু এক পর্যায়ে তার পেটের সাথে বল লেগে যায় এবং সে তার সব শক্তি দিয়ে বলটাকে সে ড্রিল লেগের কাছে পাস করে। আয়রন লেগও বলকে একটা বাইসাইকেল শট দিয়ে বলটাকে গোলের মধ্যে ঢুকা দিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময় টিম ইভিলের গোলকিপার গোলবারে ধাক্কা দিয়ে বলটাকে ঠেকিয়ে দেয়। এমন একটা মারাত্মক সিচুয়েশনের পর টিম ইভিল তারও খেপে যায়। আর এবার টিম ইভিলের এক প্লেয়ার এমন একটা শট দেয় যে আয়রন শেড মরার অবস্থায় চলে যায়। এদিকে টিম শাওনের আর কোনো গোলকিপার ছিল না দেখে ম্যাচটা যখনই শেষ হওয়ার জন্য বাঁশিতে ফু দিতে যাবে, কিন্তু হঠাৎ কোথা থেকে জানে একটা টাক মাথা চলে আসে। এরপর সে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই। সিং তাকে সাথে সাথে চিনে ফেলে যে এটা হলো মুই। সিং তাকে বলে এখানে তুমি থাকলে নিশ্চিত তুমি মরে যাবে, কিন্তু মুই বলে কিছুই হবে না, আমার উপর ভরসা রাখতে পারো। সেই সাথে মুই সিংকে তার পুরাতন জুতাটা ফেরত দেয় এবং বলে এইটা তুমি পরে নাও, এটাতে তুমি ভালো খেলতে পারবে। তখন মই গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে টিম ইভিলের গোল পোস্টে গিয়ে দাঁড়ায়। তখন সবার বুঝতে বাকি রইল না যে হয়েছে তুমি কি পারবা, আমাদের বোঝা হয়ে গেছে। এবার মই তার টিমের গোল পোস্টে গিয়ে দাঁড়ালে বাচ্চা ছেলের মতো বলটাকে পাস করলে সেই বলটা টিম ইভিলের প্লেয়ারের কাছে চলে যায়। আর এই সুযোগে সেই প্লেয়ার তার সব শক্তি দিয়ে বলটা ভয়ানক লেভেলের কিক করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুই তার থাইচি কুম্ফুর মাধ্যমে সেই বলটাকে ধরে ফেলে। এটা দেখে সবাই তো ভ্যাবাক চেকা খেয়ে যায়, বুঝলি আরে এটা কি হলো। এরপর মই সেই বলটাকে এক আঙুলের উপর জুড়ে জুড়ে ঘুরাতে থাকে। এরপর বলটাকে ঘুরাতে ঘুরাতে দুই হাতের সাহায্যে সে সিঙ্গেল পাশে পাঠিয়ে দেয়। এবার আয়রন লেগ আর কোনো ভুল করে না, অনেক উঁচুতে উড়ে এসে চরকির মধ্যে ঘুরতে থাকে এবং এমন একটা শট দেয় সেখানে পুরো একটা ঝড়ের সৃষ্টি হয়ে যায়। আর সেই বলের আঘাতে টিম ইভিল পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একদম শেষে সেই গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় বাতাসের কারণে এবং সেই বলটা অবশেষে গোল হয়ে যায় এবং ফাইনাল ম্যাচ জিতে যায় টিম শাওলিন। অন্যদিকে হাং এসব ব্যথা সহ্য করতে না পেরে সিঁড়ি থেকে দুরুম করে পড়ে যায়। ভাইরে ভাই, এই মুভিটি এমন একটা মুভি মনে হচ্ছিল যেখানে ফুটবল নয় পুরো যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছিল। তো যাই হোক, আশা করি তোমাদের মুভিটা ভালো লাগছে। ভালো লাগলে থেকে লাইক করে দাও এবং চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব করে দাও।